বন্ধুরা আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর দিয়ে দেবো 1 চামচ ঘি কড়াইতে। আর এই কড়াই ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিব আমি হাফ কাপ জলটাকে ফুটিয়ে নিব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা জলটা গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণে এখানে সাদা তিল। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 2 চামচ পরিমাণে তিল। তো জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন করব কি, দিয়ে দিব এখানে হাফ কাপ সুজি। তো অল্প অল্প সুজি দিয়ে বেশ নাড়াচাড়া করে এইভাবে মিক্স করে নিলাম। আর এখন আমি দিয়ে দিব এই সুজির মধ্যে 1 কাপ আটা। তো আটাটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। তো এখানে চাইলে তোমরা ময়দা ব্যবহার করতে পারো, কিন্তু এখানে আটাটা কিন্তু আমাদের বাচ্চাদের বা বড়দের জন্য স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। আটাটা বেশ স্বাস্থ্যের জন্য ভালো। তো আটাটা দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নেব। পুরো আটাটাই আমি দিয়েছি আর এখানে আমি আরও হাফ কাপ জল অ্যাড করেছি কিন্তু বন্ধুরা। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন ভিজিট করছো বন্ধুরা। আর যে বা যারা দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমার নতুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো এখানে করব কি, ঢাকনা দিয়ে আমি রেখে দেব আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এখন এর মধ্যে করব কি, একটা চাটনি তৈরি করে নেব। একদম ঝাল ঝাল স্পাইসি একটা চাটনি তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি টমেটো, দিয়ে দিব আদা টুকরো করা আর ধনেপাতার ডাঁটা, আর এখানে আমি একটা লঙ্কা দিয়েছি। তো ঝাল ঝাল এই চাটনিটা কিন্তু সব কিছুর সাথেই কিন্তু বেশ দারুণ লাগে বন্ধুরা। দিয়ে দিব আমি এখানে একটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে রাফলি চপ করে আমি বড় বড় করে আমি এর মধ্যে দিয়ে দিব। ভীষণ ইউনিক একটা রেসিপি আজকে এই তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা। একদম তেল মশলা ছাড়া, আজকের একেবারেই তেল ছাড়া কিন্তু আজকের এই রেসিপি বন্ধুরা। এক ফোঁটাও তেল লাগবে না। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, পরিমাণ মতো নুন আর এর মধ্যে লেবুর রস। লেবুর রসটা দিয়েছি আমি চটপটা হওয়ার জন্য, বেশ জমে যায় বন্ধুরা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিব কালারের জন্য হলুদ, অল্প জল দিয়ে আমি পেস্ট করে নেব। সরি বন্ধুরা, এখানে আমি অল্প একটু বাদামও দিয়েছিলাম। তো এখানে আমি অল্প একটু জল দিয়ে এখন পেস্ট করে নেব। তো এখানে দেখো চাটনিটা কিন্তু রেডি। তো চাটনিটা এইভাবে কিন্তু খাওয়া সার্ভ করতে পারবে। তো আমি একটু চটপটা করার জন্য একটু তড়কা দিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চামচ পরিমাণে তেল দিয়েছি, দিয়ে দেবো সর্ষে আর কারি পাতা, দিয়ে চাটনিটা ঢেলে দেব। তো চাটনিটা এর মধ্যে ঢেলে দিলাম। তো চাটনিটা এখন তো আমি নাড়াচাড়া করে ভালো করে সুন্দর করে জাল করে নিব। আর চাটনিটা কিন্তু এখানে নুন হলুদ দেওয়াই আছে। তো বন্ধুরা আমার এই নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করবে বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর এইভাবেই কিন্তু আমার সাথে থাকবে কিন্তু বন্ধুরা। তো এখন আমি চাটনিটাকে আমি সার্ভ করে নিব। চাটনিটা রেডি হয়ে গেছে। একটা ছোট পাত্র নিয়েছি আর এর মধ্যে চাটনিটা ঢেলে নিব।
তো কেচে কুচে আমি চাটনিটা ঢেলে নিয়েছি। তো চাটনির প্লেটটাকে আমি সাইড করে রেখে দিব। তো চলো এখন নেক্সট স্টেপে যাওয়া যাক। এখন আমি করব কি, দুটো বড় সাইজের আলু নিয়েছি সেদ্ধ করে রাখা। এখন আলুটাকে আমি গ্রেট করে নেব। তো আলুটাকে তোমরা ম্যাশ করে নিতে পারো। তো আমি আলুটাকে এভাবে গ্রেট করে নিয়েছি। তো আলুটা গ্রেট করা হয়ে গেছে। আর আলুর মশলাটা তৈরি করার জন্য এখানে আমি অল্প একটু মশলা অ্যাড করব। আর এই আলু মশলাটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই তোমরা একদিন করে খাবে। ডাল ভাতের সাথেও কিন্তু বেশ জমে যায়। তো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিব ধনের গুঁড়ো, আর এখানে দিয়ে দিব আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিব চটপটা হওয়ার জন্য চাট মশলা। এই আলু মশলাটা বেশ লাগে কিন্তু বন্ধুরা। এখন সুন্দরভাবে চটকে আমি আলু মশলাটাকে মাখিয়ে নিব। তো এই আলু মশলাটা খেতে কিন্তু ডাল ভাতের সাথেও কিন্তু বেশ লাগে বন্ধুরা। তো আলু মশলাটা এখন আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আলু মশলাটা রেডি হয়ে গেছে। তো এখন আমি করব কি, একটা বোল নিয়েছি, আর এখানে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সুজি আর আটার, ওই ব্যাটারটা আমি ডোটা আমি এর মধ্যে ঢেলে নিব। তো কড়াই থেকে পুরো কেচে কুচে ঢেলে নিয়েছি। তো একটু ঠান্ডা হয়ে গেছে, অল্প ঠান্ডা থাকতেই কিন্তু এটাকে সুন্দরভাবে স্মুথভাবে তৈরি করে নিতে হবে, মানে মাখিয়ে নিতে হবে। তো একটু হালকা গরম থাকতেই কিন্তু মাখাতে হবে। তো এখানে কিন্তু ডোটা দেখো, প্রথমে কিন্তু হাতে একটু চিপকে চিপকে লেগে যাবে, কিন্তু পরে কিন্তু মাখতে মাখতে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কিন্তু এইভাবে প্রথমে একটু লেগে যাবে। তো প্রথমে একটু লেগে গেলেও মাখতে মাখতে কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে কিন্তু বন্ধুরা। তো এইখানে দেখো সুন্দরভাবে ডো তৈরি হয়ে গেছে। এখন আমি করব কি, লম্বা করে একটু লেচি কেটে নিয়েছি, মানে লম্বা করে এইভাবে গোল করে নেব, আর চাকু দিয়ে লেচি কেটে নেব। তো চাকু দিয়ে এক সাইজ করে আমি লেচিগুলো কেটে নিব। তো এখন করব কি, একটা লেচি আমি নিয়ে নিব, বাকিটা আমি এইভাবেই কেটে নেব। আর দেখো একটা লেচি নিয়ে নিয়েছি, আর হাতে চেপে চেপে সুন্দর করে একটু বড় করে নেব। একটা বাটির মতো শেপ দিয়ে দিব, আর এর মধ্যে আলু স্টাফিং একটু বল করে আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি এইভাবে মুখটাকে সিল করব, ঘুরে 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 মুখটাকে সিল করে নেব। তো একটু মানে এক সাইড একটু চোখা থাকবে, আর এইভাবে করে একটা ডিজাইন করে আমি সুন্দর করে আমি তৈরি করে নেব। প্রথমে হাতে চেপে চেপে সুন্দর করে একটা গোল করে নেব, আর এক সাইড মানে মুখটা একটু চোখা থাকবে। তো দেখো বন্ধুরা, একটা কিন্তু সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। তো বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নেব। তো সবগুলো তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি, চলো।
তো প্রত্যেক দিন আমি চেষ্টা করি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু আমি রেসিপিগুলো দেওয়ার বন্ধুরা, আর হেলদি স্ন্যাক্স বলো, হেলদি রেসিপি বলো, তো এইভাবে দিতেই থাকি আমি প্রত্যেক দিন। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো বন্ধুরা। তো বাকিগুলো আমি একইভাবে তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো অল্প ভালো করে খেয়াল করবে আর ভিডিওটা স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। আর না দেখলে কিন্তু বুঝতে পারবে না কীভাবে আমি তৈরি করেছি। তো দেখো এখানে কিন্তু আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে, আর আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন নেক্সট স্টেপে দেখো কিভাবে আমি তৈরি করব এই রেসিপিটা। তো নিয়ে নিব একটা কাঁচি, আর এই কাঁচি দিয়ে আমি সুন্দর করে এইভাবে সুন্দর করে ডিজাইন করে নিব। তো এইভাবে কেটে নিব, দেখো কিভাবে কাটছি তোমরা একটু খেয়াল করবে। এইভাবে করে আমি কেটে নেব, দেখো কত সুন্দরভাবে কেটে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর সামনে মুখটাকে আমি একটু এইভাবে কেটে নেব। ভীষণই ইউনিক একটা রেসিপি আজকে শেয়ার করেছি, বাচ্চারা কিন্তু দেখেই খুশি হয়ে যাবে। বাচ্চা বড় সকলেরই কিন্তু পছন্দ হবে খেতে, আর বাচ্চারা কিন্তু দেখেও কিন্তু খুশি হয়ে যাবে। এত সুন্দর একটা রেসিপি আজকে তোমাদের শেয়ার করেছি বন্ধুরা। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না কেমন লাগলো আপনাদের। তো একইভাবে আমি সবগুলো এইভাবে ডিজাইন করে নিব। তো সবগুলো দেখো কত সুন্দর লাগছে, তৈরি করা হয়ে গেছে। তো এখন চলো, দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে, তোমরা দেখে তোমরাও বুঝতে পারছো হয়তো অনেকটাই সুন্দর হয়েছে দেখতে। কথায় আছে না, দেখতে সুন্দর হলেই মনটা বেশ ভালো লাগে, তখন কিন্তু খেতেও ভালো লাগে। তো এখানে আমি একটা ঝুড়ি গামলা নিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর এগুলো আমি এক এক করে আমি সাজিয়ে নিব এই ঝুড়ি গামলাতে। তো এদিকে দেখো কড়াইতে জল অলরেডি বসিয়ে দিয়েছি, জলটা গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি গামলাটা বসিয়ে দিব, ঝুড়ি গামলাটা, আর ঢাকনা দিয়ে আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট আমি ভাপিয়ে নেব। তো 7 থেকে 8 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো 8 মিনিট পরেও আমি ঢাকনাটা উঠে দেখাচ্ছি। তো দেখো লুকসটা এতটাই সুন্দর হয়েছে। তো একটু ঠান্ডা করে আমি এটাকে তুলে নেব। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। তো এইখানে আমি সার্ভ করে নিচ্ছি, একটা থালার মধ্যে আমি এক এক করে আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরাই বলবে। কত সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আজকের এই হেলদি রেসিপি বন্ধুরা, তেল ছাড়া টিফিন রেসিপিটা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। কমেন্ট অপশানে একটা হাইপ আছে, হাইপ করে দিবে। আর এখানে আমি দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর একটু তোমাদেরকে ভেঙে দেখাবো কেমন হয়েছে ভিতরটা।
তো একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।